যেমন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার যাতে না হয় দায় মুক্তি দিয়েছিল, আল্লাহর রহমতে বেঁচেছিলাম, আমি তাদের বিচার করেছি। ইনশাআল্লাহ ওই দায় মুক্তি ঠেকাতে পারবে না ইউনূস সহ এই খুনিদের বিচার একদিন বাংলার মাটিতে হবে। একটা লোভী ইউনূস আজকে তার লোভের আগুনে সারা দেশটা জ্বলে যাচ্ছে। সে আসলে একটা দুর্নীতিবাজ লোক। তার নিজের এই অর্থ সম্পদ অবৈধভাবে যা অর্জন করেছে সেগুলি রক্ষার জন্যই তার এই ক্ষমতা দখলের যত প্রচেষ্টা। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, প্রত্যেকটা প্রতিষ্ঠানের টাকা সে চুরি করেছে। গ্রামীণ টেলিকমের প্রায় 128টা এফডিআর এ সে 24টা ব্যাংকে অ্যাকাউন্ট, সেখানে প্রায় 2,721 কোটি 30,86,250 টাকা তার ওখানে রাখা। গ্রামীণ কল্যাণ নাম করে গ্রামীণ ব্যাংকের টাকা সে এফডিআর করে, গ্রামীণ ব্যাংক থেকে টাকা সরায়। 26টা ব্যাংকে 122টা এফডিআর, 2,253 কোটি 30,96,627 কোটি টাকা সে হাতিয়ে নেয় গ্রামীণ ব্যাংক থেকে। আর এই সব টাকা সে বিদেশে পাচার করে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট। স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংকে 118 কোটি টাকা 23 সালের। তাছাড়া প্রফেসর ইউনূস ট্রাস্ট 72 কোটি 15 লক্ষ টাকা, ইউনূস ফাউন্ডেশনে 6 কোটি টাকা, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট 5 কোটি 17 লক্ষ টাকা তার রয়ে গেছে। তাছাড়া 2006 থেকে 8 সালে ইউনূসের ব্যাংকে 47 কোটি 89 লক্ষ 96,652 টাকা পাওয়া যায়। আবার 2001 থেকে 11 প্রায় 66 কোটি টাকা ইউনূসের ব্যাংকে আসে। মানে ইউনূসের আরেকটা অ্যাকাউন্টে 77 কোটি 37 লক্ষ 69 হাজার টাকা রয়ে গেছে। ইউনূস ফ্ল্যাট কেনে গুলশানের 84 নম্বর রোডে, সেখানে 9 কোটি টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনেছে। এছাড়া ইউনূসের পূর্বাচলে ইউনূসের জায়গা 68 একর জমি, যেটা কাঠা হিসেবে 4,080 কাঠা জমি সে পূর্বাচলেই নিয়ে নেয় এবং সেখানে সেটা নৈসর্গ নামে একটা রিসোর্ট তৈরি করে। উত্তরায় তার 5 একর জমি, ইদানিং সেখানে আবার একটা কি প্রতিষ্ঠান গড়ে তুলবে সেটা। তাছাড়া গ্রামীণ ব্যাংকের যে বিল্ডিং আছে সেখানে ইউনূস সেন্টার 11,000 স্কোয়ার ফিট জমি বিনা পয়সায় সে নিয়ে নেয়, ওটাকে একবার নিজের করে। আর এখন তো গ্রামীণ ব্যাংকের শেয়ারও সবটুকু সে নিয়ে নিয়েছে, ওটা হলো সরকারি পয়সায়। এই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছিলাম যখন 96 সালে সরকারে আসি, 98 সালে বন্যার পর। তাছাড়া গ্রামীণ ফোনের ব্যবসাও তাকে দিয়েছিলাম। কোনো টাকাই জনগণের কল্যাণে সে ব্যয় করেনি। এইসব টাকা দিয়ে 48টা কোম্পানি খোলে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু অলাভজনক। অলাভজনক এই জন্য যে কোম্পানি টাকাটা মেরে দেয়, ট্যাক্স ফাঁকি দিতে হবে, শ্রমিকদের ফাঁকি দিতে হবে। শ্রমিকদের টাকা মেরে দেওয়াতে শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করে, সে সাজাপ্রাপ্ত আসামি। তাছাড়া ট্যাক্স ফাঁকি সে প্রায় 1,111 কোটি 7,49,112 টাকা ট্যাক্স ফাঁকি দেয়। তার মধ্যে 666 কোটি টাকা ট্যাক্স আদায়ের জন্য মামলা হয়। ওই মামলার রায় হওয়ার কথা ছিল 2024 সালের 6 আগস্ট। 5ই আগস্ট সে এমন একটা ঘটনা ঘটায় যাতে আর তার ওই নিজের জন্য ক্ষমতা আসতে পারে। এবং সেখানেও আপনারা জানেন যে আমাকে আর রেহানাকে হত্যা করাটাই ছিল তার মূল লক্ষ্য। মানুষকে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা কথা বলে মানুষকে করে। আর এই ছেলে মেয়েরা যখন আন্দোলন শুরু করে সেই 15 জুলাই 2024 সাল থেকে যেই খুন খারাপি, অত্যাচার, নির্যাতন, হত্যা শুরু করেছিল, আগুন দিয়ে পোড়ানো, ওই সময় এই যে পুলিশকে হত্যা করা, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায়নি, তাদের উপরে আক্রমণ, আমাদের বাড়ি ঘর সবার জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এই ধরনের কাজ শুরু করে। যেখানে এইগুলি করার পরে আবার ইউনূস তাদেরকে দায় মুক্তি দেয়। এই যে এতগুলি মানুষ আপনজন হারালো, এ নিয়ে তার কোনো চিন্তা নাই। আর থাকবেই বা কি করে? সে তো ট্যাক্স ফাঁকি দেওয়া, লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি, আর এত টাকার মালিক সে। আর এইগুলি সামাল দেওয়ার জন্যই একের পর এক এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আর মানুষ হত্যা করে যাচ্ছে। এখন এমন অবস্থা বাংলাদেশে, মানুষ হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, অর্থ পাচার, এই সব ঘটনা ঘটে যাচ্ছে। কেউ বিচার চাওয়ার জায়গা নাই, বিচার পাওয়ারও কোনো সুযোগ নাই। আইনজীবী যে কয়জন আমাদের মামলা দাঁড়িয়েছিল সবাইকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিয়েছে। এরকম ঘটনা বোধহয় পৃথিবীতে কেউ দেখেনি যে 93 জন আইনজীবীকে একসাথে গ্রেপ্তার করে এবং তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। মনে হলো সেই 71 সাল আর 75 সালের মতনই আবার হায়নাদের হামলা। আর যার জন্য আমরা হারালাম আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী, পুলিশ, আইনজীবী, সাংবাদিক, সংখ্যালঘু সম্প্রদায়, কেউই ছাড়া পাচ্ছে না। মনে হলো সেই 71 সাল আর 75 সালের মতনই আবার হায়নাদের হামলা। আর যার জন্য আমরা হারালাম আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী, পুলিশ, আইনজীবী, সাংবাদিক, সংখ্যালঘু সম্প্রদায়, কেউই ছাড়া পাচ্ছে না।